লসাগু ও গসাগু শিখতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে লসাগু এর পূর্ণরূপটা কী। লসাগু এর পূর্ণরূপটা হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসাগু এর পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। লঘিষ্ঠ মানে ছোট মান, গরিষ্ঠ মানে বড় মান বোঝায়। আচ্ছা, আমরা যদি 3, 5, 6, 9 এই যে অঙ্কগুলো এখানে আছে, এই অঙ্কগুলোর যদি আমরা লসাগু বের করতে যাই তাহলে আমরা লসাগু কীভাবে বের করব? আমরা সবাই এই নিয়মটাই ফলো করি। কমপক্ষে এখানে যারা আছে এখান থেকে কমপক্ষে 2টা সংখ্যা বা 2টা অঙ্ককে ভাগ যাইতে হইব, যে কোনো 2টা। এখানে আছে প্রথমে 3, 5, 6, 9, তো কমপক্ষে 2টা ভাগ যায় এরকম কি আছে? যদি আমরা 2 দিই, আমরা এখানে যদি 2 দিই, 2 দিলে আমাদের কি হবে? 2 দিয়ে কিন্তু শুধু 6টা ভাগ যায়, আর কোনোটাই যায় না। আমরা যদি এখানে 3 দিই, 3 একে 3 যায়, 5 ভাগ যায় না, তাই 5 যায় না বলে এটা যেভাবে আছে আমরা এইভাবে রেখে দিলাম। 6-এর সাথে ভাগ যায় কতবার যায়? 2 বার। আবার 3 9-এর মধ্যে যায় 3 বার। এই হলো আমাদের কাজ। এখন দেখো এখানে কমপক্ষে 2টার মাঝে ভাগ যায় কিনা। এখানে 2টার মধ্যে কমপক্ষে ভাগ কোনোটাই যাচ্ছে না। এই জন্য আমাদের টোটালটা আমরা কি করব এখন? 3 গুণ 1 গুণ 5 গুণ 2 গুণ 3। আমাদের এখানে লসাগু মানটা আসলো কত? 90। আচ্ছা, কত আসলো? 90। এখন আমরা এটা তো আমরা ছোটোবেলা ক্লাস 3, 4, 5 থেকে আমরা করে আসছি এই নিয়মটা। এখন আরেকটু বিস্তৃতভাবে আমরা আলোচনা করি। এখানে বলল লঘিষ্ঠ মান থাকবে সাধারণগুলোর এবং গুণিতকগুলোর। কাদের কথা বলছে? এই যে 3, 5, 6, 9 তাদের কথা বলছে। তো 3-এর গুণিতকগুলা কি? 3-এর গুণিতকগুলা হলো তোমার, গুণিতক মানে হলো যার গুণিতক বলবে তাকে দিয়ে তুমি কাকে কাকে ভাগ করতে পারবা। যার গুণিতক বলা হবে তাকে তাকে দিয়ে তুমি কাকে কাকে ভাগ করতে পারবা, এটা হলো তোমার বিষয়। 3 দিয়ে তুমি কারে ভাগ করতে পারবা? তুমি 3 রে করতে পারবা, 3, 6 রে করতে পারবা, 9 রে পারবা, তারপরে কি পারবা? 9, তারপরে 12, 15, 18, 21, 24, এরকমভাবে অসংখ্য ইনফিনিটি পর্যন্ত, তুমি অসীম পর্যন্ত যাইতে পারবা। এরকম সেমভাবে তুমি 5 দ্বারা কাকে কাকে পারবা? 5 দ্বারা কি পারবা? 5 দ্বারা এখানে তুমি 5 দ্বারা যদি করো, 5-এর মধ্যে করলে 5, 10, 15, 20, 25, 30, 35, এরকম ডট ডট দিয়ে তুমি আরও অনেক কিছু বার করতে পারবা। তো 6-এর মধ্যে কত হবে? 6 দিয়ে যাবে, 12 দিয়ে যাবে, 18 দিয়ে যাবে, 24 দিয়ে যাবে, 30, 36, 42, এরকমভাবে আরও অনেক কিছু বের হবে। এখন 3, 5, 6 এই 3টা অঙ্কের মাঝে তুমি যদি এখন এখানে তুমি লসাগু যদি বার করতে চাও, আমরা লসাগু মানে কি জানি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোটোটা। তাহলে এইগুলা লসাগু এর মাঝে সবচেয়ে ছোটো মান তুমি এখানে খুঁজে বের করো, সবচেয়ে ছোট। এখন সবচেয়ে ছোট বের করলেই হবে না, সাধারণ থাকতে হবে। সাধারণ মানে কি? এই ছোটো মানটা যাতে সবগুলার মাঝে থাকে। যেমন এখানে তুমি ধরো যে এখানে তুমি যদি দেখো এখানে 15 যদি দেখো 15 এখানে আছে কিন্তু এখানে নাই, তাহলে কি এটা লঘিষ্ঠ সাধারণ হইল না, এখানে 15 দিয়ে গেল না। তুমি দেখো এখানে 30, এখানেও 30, এখানেও 30, তো এই 30টা হলো সর্বনিম্ন মান। লঘিষ্ঠ সাধারণ মানে সবগুলাতেই আছে 30, 30, 30 এবং গুণিতক এটা। তাহলে এখানে আমার টোটাল এই 3টার লসাগু কত আসতেছে? আমার 3, 5, 6 এর লসাগু কত আসতেছে? দেখো এখানে আমরা কিন্তু মান পাইছি, কিন্তু কত পাইছি? 30 পাইছি। তো আমাদের লসাগু 30। এখন আমরা একটু তোমাদের নিয়মে দেখি যে আসলে এটা 30 আসে কিনা। দেখো 3 একে 3, 5 আর 3 2 6, এখানে তুমি গুণ করো 15 আর 15 2 হয় কত? 30। এই যে আমাদের টোটাল মানটা 30 লসাগু বের হয়ে আসছে। মূলত এটা এই রকম হলো তোমার প্রাথমিক নিয়ম, আর এটা হলো আমাদের অঙ্কে করার যে ক্ষেত্রে যে নিয়ম আমরা বার করি। যাই হোক, এখন আমরা কি লসাগুটা দেখে ফেললাম। গসাগুর ক্ষেত্রে দেখো গরিষ্ঠ সাধারণ
গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে কি? বড় মান। কার বড় মান? সবগুলার মাঝে আছে এরকম একটা বড় মান তোমাকে এখন বের করতে হবে। আমরা যদি এইটাই যদি আমরা একটু ফলো করি, এখানে আমি লিখলাম 5, 10, 15, 20, এই যে লিখলাম, এইগুলাকে যদি বলা হয় যে তুমি গসাগু বের করো, নট লসাগু, এটা কিন্তু গসাগু যদি বলে বের করো, তাহলে আমরা এইরকমভাবেই কাজটা করব। তো লসাগুর ক্ষেত্রে কি বলছিলাম, যে কমপক্ষে দুইটার মাঝে যাতে ভাগ যায়। আর এখানে কি করতে হবে, এখানে যা আছে ভিতরে সবগুলাই ভাগ যায় এরকম একটা সংখ্যা বা অঙ্ক আমাদের বার করতে হবে। দেখো সবগুলোর মধ্যে ভাগ যায় কিন্তু 5 দিয়া, তাহলে আমরা যদি এটাকে এভাবে করি, এটা 4, 3, হ্যাঁ, তো এরকমভাবে করলে এখন দেখো চাই সবগুলোর মধ্যে যায়নি, কোনো সংখ্যা আসেনি যে সবগুলো দিয়ে ভাগ যায়, না, এরকম কোনো সংখ্যা নাই। এই জন্য আমাদের গসাগুটা হবে কি? গসাগুটা হবে 5। এখন আমরা যদি মনে করো আমি লিখলাম 10, 20, 30, এইগুলার গসাগু তোমাকে বলা হয়েছে। তো গসাগু মানে কি? সবগুলাকে ভাগ যাইতে হইব। কি 5 দ্বারা যায় কিনা দেখো, হ্যাঁ, অবশ্যই তোমার এখানে 5 দ্বারা সবগুলাকে ভাগ যায়। তাহলে 5 2-এ, 5 4-এ, আর এটা কত হলো 5 6, হ্যাঁ, এখানে গেল। এখন দেখো আবার সবগুলাকে ভাগ যায় কত দিয়ে? 2 দ্বারা ভাগ যায়। এই জন্য আমি আবার 2 দ্বারা ভাগ করে দিলাম। কিন্তু 1 2 3 এটাকে 3টার মাঝে কোনো সংখ্যা নাই যে সবগুলাকে ভাগ যাইব। তাহলে আমাদের গসাগুটা কী হবে? এইটা আর এইটা, শুধুমাত্র এই দুইটা, কিন্তু এইগুলা কিন্তু হবে না, শুধুমাত্র এই দুইটা মান টোটাল কত আসতেছে? 10 আসতেছে। তাহলে আমাদের এই টোটালটার গসাগু কত ছিল? 10 ছিল। দেখো এখানে আমি লিখে রেখেছি যে 10, 20, 30, এগুলার কি বলছে? এগুলার গুণনীয়ক বলতে হবে। এগুলাকে কি করতে হবে? গুণনীয়ক। তো গুণনীয়ক মানে এগুলার কি? এই 10কে কোন কোন সংখ্যা বা অঙ্ক দ্বারা ভাগ যায়, 20কে কোন কোন সংখ্যা বা অঙ্ক দ্বারা ভাগ যায়, 30কে কোন কোন সংখ্যা বা অঙ্ক দ্বারা ভাগ যায়, আমাকে এটা বের করতে হবে। 10কে 1 দিয়ে যায়, 2 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ যায়, 10 দিয়ে ভাগ যায়, 20কে 1, 2, 5, 10 এরকমভাবে ভাগ যায়, 30কেও এইগুলো দিয়ে ভাগ যায়। এখন এগুলোর মধ্যে আমাকে কি বলা হয়েছিল, যে গরিষ্ঠ মান থাকতে হবে এবং সাধারণ থাকতে হবে। গরিষ্ঠ এবং সাধারণ, তো গরিষ্ঠ মান সবচেয়ে বড় এই লাইনের মধ্যে কে? 10, এবং এই লাইনের মধ্যে কিন্তু গরিষ্ঠ 20, কিন্তু আমার কথা ছিল সাধারণ থাকতে হবে, মানে সবগুলার মাঝে আছে এইরকম বড়টা, সবগুলার মাঝে আছে। তো এখানে 20 আছে বড়, তো 20 তো এখানেও নাই এখানেও নাই, তাহলে কি আমার হইলো? বড় হইলো কিন্তু সাধারণ তো হইলো না। সাধারণ হওয়ার জন্য সবগুলার মধ্যে বড়টা এবং সবগুলাতে আছে এরকম হইলো 10 আর 10, এজন্য আমার এখানে এইটাও কিন্তু গসাগু কী বের হয়েছিল? আমার 10 বের হয়েছিল। আমাদের এই প্রাথমিক ভিত্তিক নিয়ম অনুযায়ী আমাদের গসাগু কত বের হয়েছে? 10 বের হয়েছে। আশা করি তোমরা গসাগু এবং লসাগুর মৌলিক বিষয়গুলা বুঝতে পেরেছো। ওকে, আজ এই পর্যন্তই।